রাসেল ভাই, রাসেল ভাই, এই কি হইছে? এই রাসেল ভাইপার কেডা? রাসেল ভাইপার কেডা? আমি রাসেল ভাইপার। রাসেল ভাইপার। ও যাই হোক রাসেল ভাই, আপনি তখন পুরো বাংলাদেশে ভাইরাল। বাংলাদেশে এসে আপনার অনুভূতি কেমন? সে কথা আর কইস না বেডা, সে কথা আর কইস না। জীবনে যদি বড় কোনো ভুল কইরা থাকি, সেই ভুল হইলো বাংলাদেশে আইসা। আজীবন আমার নাম হলো চন্দ্রবরা। তোকে বাংলাদেশে আইসা তোকে বাংলাদেশের সাংবাদিক মোর নাম দিছে রাসেল ভাইপার। আমার চাইও বেশি বিষাক্ত সাপ এই বাংলাদেশে আছে। এরপরও গোলামের পোড়া আমারে নিয়ে রিপোর্ট করে রাসেল ভাইপার কামড় দিলে মইরা যাবে, বাঁচে না, বংশশুদ্ধ উল্টে যাবে, পোকা পাল্টে যাবে। গোলামের পোড়া আমার ছবি দিয়ে ফেসবুক আইডিও খুলছে। ফকিন্নির পোড়া আমার নাম দিয়ে টিকটক আইডিও খুলছে। ইউটিউবে টপ ট্রেন্ডিং নিউজ এখন আমি রাসেল ভাইপার। কে আপনারা তো বাথরুমের কমেন্টের মধ্যেও দেখা যায়, নিউজেতে দেখি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ডাহা মিছা কথা, একখান ডাহা মিছা কথা। তুই চিন্তা কর আমারে কত নিচে নামাইছে, বাথরুমের কমোডের মধ্যে হান্দাইছে নিউজ করতে করতে। আর কিছুদিন পর শুনবি রাসেল ভাইপার করবে সংবাদ সম্মেলন। তার কিছুদিন পর শুনবি রাসেল ভাইপার করবে ইলেকশন, ঢাকা 14 আসনের এমপি ইলেকশন। বেডা তোকে দেশের সাংবাদিকরা যা শুরু করছে, মনে হয় এই দেশে আমি একলাই বিষাক্ত, একলাই মানুষ মারি। তাই আর মারে কেডা? অন্য কেউ মারে? এ খয়রাতের পো, তোকে দেশের বড় বড় কিছু লোকেরা গরিবের রক্ত চুষে খায়। তোমাকে দেশে নারীদের ছলনায় আমার থেকে বেশি বিষ। যে দেশে চাচাই ভাতিজিকে, যে দেশে করে, যে দেশে ক্লাস 3 মাইয়া, সেই দেশে আমারে কোন মাওয়ার পর বিষাক্ত কয়। তাহলে এখন কি আমরা নিউজ করে মানুষকে সচেতন করব না? না না, তোমরা করতে থাকো সচেতন। তোমরা নিউজ করতে করতে আমারে টপ অফ দ্য কান্ট্রিতে উঠিয়ে দাও। তারপর দেখো আমারে নিয়ে একটা সিনেমা বানানো যায় কিনা। এই ছাড়া তোকে কোনো কাজ নাই। তোকে কাজ আছে কি? তোরা খালি এই করবি। সাধারণ মানুষ কেমনে মরলো, কেডা নির্যাতিত হইলো, এর চাইতে জরুরি রাসেল ভাইপার। ধর্ষণের বিচার হইলো কিনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামলো কিনা, কোনো রাজনীতিবিদ সাধারণ জনগণের উপর অবিচার করলো কিনা, এর কোনো দরকার নেই। লাগা রাসেল ভাইপার। আহা, এ কেমন কথা কন আপনি? এ কেমন কথা কন? ভালো কইছেন, আপনি যা কইছেন মগো দেশের বুদ্ধিজীবীরাও তা জানে না। এরকম ভালো বুদ্ধি আমাদের দেশের বুদ্ধিজীবীদের মাথাতেও নেই। রাসেল ভাইপো, আপনি ভালো কইছেন, আপনি এদেশে থাইকা যান, যত মন চায় বাচ্চা দিতে থাকেন, এদেশ আপনার নামে লেখা দিলাম। ভিডিওটি কেমন হলো তা অবশ্যই জানাবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন।